বিক্ষোভের জেরে ভেস্তে গেল ঘাটাল মাস্টার প্ল্যানের বৈঠক। মাস্টার প্ল্যান নিয়ে বৈঠক করতে প্রশাসনের আধিকারিকরা পৌঁছালেও বিক্ষোভের জেরে বৈঠক না করেই ফিরতে হলো মাস্টার প্ল্যান রূপায়ণকারী মনিটরিং কমিটির সদস্যদের। ঘাটাল মাস্টার প্ল্যানের জমি অধিগ্রহণের প্রাথমিক সম্মতিপত্র আদায় করতে গিয়ে ফের বিক্ষোভের মুখে প্রশাসনিক আধিকারিকরা। দেবের উদ্যোগে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সম্প্রতি শুরু হয়েছে ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ। এই প্রজেক্ট বাস্তবায়িত করতে গেলে ইঞ্জিনিয়ারদের পরামর্শ মতো প্রয়োজন ঘাটাল শহরে 3 নম্বর ওয়ার্ড থেকে 12 নম্বর ওয়ার্ড পর্যন্ত প্রায় 5.5 কিলোমিটার এলাকা জুড়ে কয়েকশো ফুট জমি। আর এই জমি অধিগ্রহণের জন্য এলাকায় এলাকায় পৌঁছে যাচ্ছেন প্রশাসনিক আধিকারিকরা। সেই মতো আজ রবিবার ঘাটাল পৌরসভার নিশ্চিন্তপুর এলাকায় পৌঁছে গিয়েছিলেন জেলা পরিষদের সেচ কর্মাধ্যক্ষ আশিস উদাইত, ঘাটাল পৌরসভার চেয়ারম্যান তুহিন বেরা এবং সেচ দপ্তরের ইঞ্জিনিয়ার সহ একাধিক আধিকারিকরা। কিন্তু মিটিং শুরু হতে না হতেই প্রবল বিক্ষোভের মুখে পড়তে হয় আধিকারিকদের। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে সভাস্থল ছেড়ে বেরিয়ে যেতে হয় সকলকেই। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, প্রশাসন তাদের জন্য কি ভাবছে তা পরিষ্কারভাবে জানানো হয়নি। ঘাটাল মাস্টার প্ল্যান তারাও চান, কিন্তু তাদের বাড়িঘর হারিয়ে নিঃস্ব হয়ে পথে বসতে হবে এমন যদি হয় তাহলে তারা এমন মাস্টার প্ল্যান আশা করছেন না। আলোচনা বলতে আমরা মাস্টার প্ল্যানে বলছি অন্য কোথাও জায়গা দেবো, আমরা পরিবর্তে কোথাও জায়গা চাইনি, আমরা এই মাস্টার প্ল্যান চাইনি, আমরা জায়গা দেবো না। ঠিক আছে, আমাদের বন্যায় এত কিছু ক্ষতি হয়নি যে আমাদেরকে মাস্টার প্ল্যান করে বাঁচাতে হবে। আমরা মরে যাইনি, আমরা বেঁচেই আছি, আমরা এরকম করেই বেঁচে থাকবো। আমরা এই মাস্টার প্ল্যান চাইনি, অন্য কোথাও জায়গাও চাইনি, মাস্টার প্ল্যানও চাইনি। হ্যাঁ, মাস্টার প্ল্যান চাই, যদি নদী খনন করে যদি নদী পার করে সেই মাস্টার প্ল্যান চাই। আমাদের ঘর বাড়ি বিচ্ছিন্ন করে আমাদের মাস্টার প্ল্যান চাইনি। আমরা যেখানে আছি আমরা সেখানেই থাকবো, পুনর্বাসন দিলেও আমরা জায়গা ছাড়বো না। যদি জায়গা ছাড়তেই হয়, যদি যখন ঘর ভাঙতে আসবে আমার দিকে নড়ে যদি জায়গা নিয়ে না করে তখন আমরা জায়গা দেবো। আমরা বেঁচে থাকতে আসলে আমরা জায়গা ছাড়বো। জমিদাতাদের নিয়ে বৈঠকে আলোচনা শুরু হতে না হতেই উপস্থিত আধিকারিকদের দিকে একের পর এক প্রশ্ন ছুড়ে দেন জমিদাতারা। অভিযোগ, তার সঠিক উত্তর না মেলায় ক্ষিপ্ত হয়ে ওঠে বৈঠকে উপস্থিত জমিদাতা সহ পৌরবাসীরা। তুমুল বিক্ষোভে গন্ডগোলের জেরে শেষমেশ বৈঠক ছেড়ে চলে যেতে হয় ঘাটাল মাস্টার প্ল্যান মনিটরিং কমিটির সদস্য সহ আধিকারিকদের। আলোচনায় প্রথম পর্বে আমাদের দুজন ল্যান্ড লুজার তাদের অভিমত দিয়েছেন যে তাদের বাড়ি এবং জায়গা যদি তারা পায় তারা ওখান থেকে তারা জায়গা দেবেন। আর অনেকেই যারা উপস্থিত হয়েছিলেন তাদের ধৈর্যচ্যুত তারা হয়েছে, তারা অভিমানে, তাদের যন্ত্রণায়, তাদের মনের বেদনায় তারা কিছু কথা বলেছেন। তারা এখানে বিভিন্নভাবে তারা হইচইও করেছেন। তার জন্য আমাদের কোনো অভিমান, আমাদের কোনো যন্ত্রণা হয়নি। এই কারণেই এটা আমার হলেও প্রথম পর্বে আমি এমন করতাম। তবে মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত আন্তরিক। বাড়ি যার যার যাবে, কাউকে উপযুক্ত মূল্য, কাউকে আমরা আবাসন সেট করে দিয়েও তাদের বাড়ি দেওয়া হবে। কোনোভাবেই যে বা যারা এই জাতীয় বলছেন তারা না বুঝে বলছেন। কারণ গভর্নমেন্টের কাজ অত্যাচার করা নয়, মানুষের কল্যাণ করার জন্য। আজকে যারা ভাবছেন আমরা দেখবো তারাই একদিন হাসতে হাসতে হয়তো বলবে যে এই নগরায়ণ হওয়ার ফলে আমাদের কিন্তু যা এতদিনের যন্ত্রণা ছিল সেখান থেকে আমরা বেরিয়ে আসতে পেরেছি। আমাদের প্রত্যাশা আজ নয় কাল, কাল নয় পরশু আমরা বারবার আমাদের বোনেদের কাছে, দিদিদের কাছে, ভাইদের কাছে বারবার আসবো। তারা কখনো কখনো অভিমান বশত দুটো কথা বললেও আমাদের আঁচ লাগার কথা নয়, কারণ তাদের প্রতি বছরের যন্ত্রণা তো আমরাও সরি। হয়তো তিনি এখানে বাস করেন, আমি আরেকটা জায়গায় বাস করি, আমিও তো ঘাটালবাসী। তাদের মনে রাখতে হবে যে অসুখ হলে যেমন ডাক্তার সাজেশন দেন, তেমনি বড় বড় এই জাতীয় পরিকল্পনাকে ইঞ্জিনিয়ারদের সাজেশন চলতে হয়। হ্যাঁ, আমি জানি যে যিনি যেখানে বসবাস করেন তার শরীরের অঙ্গের মতো জায়গা দিতে গেলে তার সময় সত্যিই কষ্ট হবে। ছেলে পুলে নিয়ে যাওয়া, পড়াশোনা করছে, আত্মীয় পরিজন, সেই শখের মন্দির, শখের স্কুল সবই তো আছে। প্রত্যেকটা জিনিস স্পর্শ করলে তাদের আনন্দ হয়, এটা আমরা সব বুঝি। তথাপিও আজকে গভর্নমেন্ট যেটা ভেবেছে যে এখানে ধরুন আমার রাস্তার উপরে 2000 মানুষের হয়তো অসুবিধা হবে গোটা শহরে, কিন্তু 20 লক্ষ মানুষের এতে উপকার হবে, সেটা তো গভর্নমেন্টকে বুঝতে হবে। গভর্নমেন্ট কিন্তু তুলনামূলক ভাবে বিষয়টাকে দেখবেন। আমরা আশা করব আগামী দিনে যারা আজকে হইচই করছেন একদিন দেখবেন আমাদের সঙ্গে হাত ধরাধরি করে গ্রামের এই শহরের এই উন্নয়ন তারা নিশ্চয়ই আমাদের সহযোগিতা করবেন। সবাইকে নমস্কার, ধন্যবাদ। এখন দেখার মাস্টার প্ল্যান আদতে কবে বাস্তবায়ন হয়। ঘাটাল থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, এনএম নিউজ। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।